আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বাংলাদেশ ইস্যুতে দিল্লির সাথে থাকার আশ্বাস দিয়েছিলেন মমতা এবং শুভেন্দু, কিন্তু দুইজনে মিলে এখন প্রকাশ্যে দ্বন্দ্বে নেমে পড়ছেন। তারাই ঝগড়াঝাটি করতেছেন, তারাই মারামারি করতেছেন, তারাই যা খুশি তাই করতেছেন। টার্গেট কোনটা? টার্গেট হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ টার্গেট ইস্যু করে তারা ভোট কামানোর ধান্দায় নেমে পড়েছেন। তাদের এই ধান্দা তাদের দেশে করবে, কিন্তু তারা এখন বাংলাদেশকে ইস্যু করতেছে, বাংলাদেশের দিকে আঙ্গুল তুলতেছে, বাংলাদেশের দিকে তারা হুমকি ধামকি দিচ্ছেন। যদি কিছু ভোট পাওয়া যায়, যদি কিছু 2 পয়সা ইনকাম করা যায়, এই জন্য তারা প্রকাশ্যে দ্বন্দ্বে নেমে পড়েছেন। এই বিষয়ে যমুনা নিউজ প্রতিবেদন করছে, কি বলছে একটু জানি। বাংলাদেশ প্রসঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। পররাষ্ট্র নীতির রাজ্য সরকারের মন্তব্য ন্যায়সঙ্গত নয় উল্লেখ করে দুজনেই একই সুরে কথা বলেছিলেন। এরপরও সংখ্যালঘু ইস্যুর সাথে রাজ্যের আগামী নির্বাচন অনেকটা এই মোড়কে দ্বন্দ্বে জড়িয়েছেন এই দুই নেতা। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের নির্মাণ কাজ কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে মন্দির পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময় গণমাধ্যমে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে মুখ খোলেন তিনি। নিজের বক্তব্যের রাজ্যের কিছু গণমাধ্যমের কর্মকাণ্ড প্রশ্নের মুখে দাঁড় করান মমতা। বলেন, কিছু ফেক ভিডিও চলছে, ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে বাংলাদেশে, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়, আমাদের দেখার কথা নয়। এই সময় ভিসা প্রক্রিয়ায় কিছুটা শীতলতা আনা হয়েছে উল্লেখ করে মমতা বলেন, আমি শুনেছি বাংলাদেশ ভিসা আরও বাড়ানো হয়েছে যাতে ওপার বাংলার মানুষ বেশি করে এপারে আসতে পারে। আমাদের লোকদেরও ফিরিয়ে আনা হোক যারা আসতে চায়। পুনরায় পররাষ্ট্রনীতির বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন মমতা। বলেন, এটা ভারত সরকারের বিষয়, পশ্চিমবঙ্গে সরকারের বিষয় নয়। এই ইস্যুকে মিসলিড করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি চালানো হচ্ছে বলে অভিযোগ আনেন মমতা। তার প্রতিবেশী দেশে সংখ্যালঘু নির্যাতন হয়ে থাকলে তার নিন্দা জানানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সীমান্তের নজরদারি রয়েছে, সেখানেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না। তবে মমতার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ প্রসঙ্গে মমতার আচরণ অনেকটা দ্বিচারিতার মতো উল্লেখ করে শুভেন্দু দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের সঙ্গে প্রতারণা করছেন। শুভেন্দু বলেন, সরকারি অর্থায়নে কোনো মন্দির, মসজিদ, গির্জা করা যায় না, কিন্তু মমতা সরকারি কোষাগার থেকে অর্থ দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা পর্যটন কেন্দ্রে উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দির আদলে একটি নকল করে মন্দির তৈরি করছেন। এটা হিন্দু শাস্ত্র বিরোধী। এই সময় রাজ্যের হিন্দুরা মমতা কাজকে ভালো চোখে নিচ্ছে না উল্লেখ করে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূলের জনপ্রিয়তার ধস নামবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ভোটের আগে অতি হিন্দুপ্রেমী শাস্তেই মমতা এইসব করছেন। ভাই, এই দুইটা মানুষ, দর্শক বন্ধুরা, এই দুইটা মানুষ এখন উঠে পড়ে লাগছে বাংলাদেশকে টার্গেট করে তার দেশের ভোটগুলো কিভাবে নিজেদের আয়ত্তে নেওয়া যায়। এই যে শুভেন্দু, এই পাগল লোকটা, উন্মাদ এই লোকটা কখনো ভোটে জিততে পারেন নাই। তিনি বুঝাতে চাচ্ছেন যে ওপার বাংলায় মানে বাংলাদেশে যদি কোনো সংখ্যালঘু নির্যাতন হয়ে থাকে, তাহলে দেখো আমি কিভাবে ঝাঁপিয়ে পড়ি। আমার দেশের হিন্দুদের গায়ে যদি কেউ এইভাবে হাত দেয়, তাহলে আমার ভোটারদের গায়ে যদি কেউ হাত দেয়, তাহলে আমি বসে থাকবো না, আমি লম্ফজম্প শুরু করে দেবো সারা ভারতবর্ষে। উনি এই রকম প্রোপাগান্ডা চালাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে। যদি এতে উনি কিছু ভোট কামাইতে পারেন, যেহেতু 26 সালে নির্বাচন, যদি উনি নমিনেশন না পান মোদিজির কাছে নিজের চেহারাটা ভাইরাল করার জন্যে, কিছু 2 পয়সা ইনকাম করার জন্যে উনি এই কাজগুলো করতেছেন, তাতে তিনি সফল হবেন না। ধন্যবাদ বন্ধুরা।
আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।